নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি গরমের দিনে তোমাদের স্পাইসি চিকেন করে দেখাবো। এই চিকেনটা খেতে যত সুন্দর আর দেখতেও তত চমৎকার। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, জিভে জল এনে দেওয়া রেসিপিটা। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে চটপট করে রেসিপিটা দেখে নিই। চিকেন রেসিপি করার জন্য এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। খুব ভালো করে আমি 5 থেকে 6 বার চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর জলও ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো 2 কুচি পাতিলেবুর রস, আর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ সরষের তেল। এবার চিকেনটা আমি খুব ভালো করে মাখিয়ে নেবো। এক্সট্রা কোনো উপাদান দেওয়ার দরকার নেই, এই 3টে উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেবো। চিকেনটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে দেবো। এরই পাশে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো 15 মিনিট। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিকেনটা আলু। এখন আমি 2 থেকে 3 মিনিট আলুটাকে লাল করে ভেজে নেবো। 2 থেকে 3 মিনিট পরে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি কাঠ। ফোড়নটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে এখন 4 থেকে 5 মিনিট সময় ভালো করে ভেজে নেবো নাড়িয়ে। এই সময় গ্যাসের আঁচটা মিশিয়ে আমার লাগবে, না তো পেঁয়াজটা পুড়ে যাবে। 5 থেকে 6 মিনিট পরে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নেবো। এতে কি হবে, টমেটোটা আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন টমেটোটা আগে থেকে অনেকটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেবো 2 মিনিট ধরে। এতে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আদা রসুনটাকে দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে দিলাম। এতে কি হলো, কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে, সেই জন্য আমি ঢাল করে সেটি দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো 4 থেকে 5 মিনিট ধরে। সেই সময় মিডিয়াম আঁচে মশলাটাকে কষাতে হবে, যাতে মশলাটা না পুড়ে নিয়ে যায়। 4 থেকে 5 মিনিট পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে চিকেন নিয়ে মশলা নিয়ে। এখন আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। এবার আমি 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেবো, যাতে চিকেনটা মশলার সাথে ভালো মতো মিশে যায়। চিকেনটাকে বেশ 1 থেকে 2 মিনিট আমি নাড়িয়ে নিলাম। এখন চিকেনটা খুব ভালো মতো মিশে গেছে মশলার সাথে। এখন আমি 5 থেকে 6 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেবো। খুব সুন্দর করে আমি চিকেনটাকে কষিয়ে নেবো। 5 থেকে 6 মিনিট পরে চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি চিকেন থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়া একটাই কারণ, কালার আর টেস্ট দুটোই বাড়ে। আমি নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে নেবো। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো নাড়িয়ে দেবো। জলটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়িয়ে দিলাম। এখন জলটাকে ফুটতে টাইম নেবো 2 থেকে 3 মিনিট। এবার ঝোলটা ফুটে গেছে 2 থেকে 3 মিনিট পরে। আমি এখন একটু নাড়িয়ে নেবো। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু মধ্যে। আলুটাকে দিয়ে আবারও আমি নাড়িয়ে নেবো। আলুটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কমে যাবে। এবার 15 মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলবো। চিকেনটাকে আমি খুব ভালো মতো নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটাকে এই মুহূর্তে দেখছো, তারা তারা আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন।
এখন আমি 10 থেকে 15 মিনিট এভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এতে কি হবে, চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে এখন আমি নাড়িয়ে চিড়ে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেলে আমার 5 থেকে চিকেন। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা 1 চামচ, আমার তৈরি গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দেবো। এখন আমি এভাবেই 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি, তৈরি হয়ে গেলে আমার চিকেন 5 পিস। এখন আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো। তৈরি হয়ে গেলে বন্ধুরা আমার চিকেন 5 পিস। এই রেসিপিটা দিয়ে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। এই রেসিপিটা তোমাদের ভাত, রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি সকাল বিকাল তোমরা দুবেলাই খেতে পারবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।